ঋণ খেলাপিদের মনোনয়ন দিয়ে একটি দল দুর্নীতিমুক্ত দেশ গড়ার কথা বলছে গাজীপুরের সমাবেশে জামাত আমির। আগামীকাল বরিশাল ও ফরিদপুর যাচ্ছেন তারেক রহমান, সমাবেশ স্থল পরিদর্শন স্থানীয় নেতাদের। নির্বাচনী প্রচারে সরগরম সারা দেশ, ভোলায় বিএনপি জামাত কর্মীদের মধ্যে সংঘর্ষে আহত 5। চট্টগ্রাম বন্দরে কাল থেকে অনির্দিষ্টকালের শ্রমিক ধর্মঘট, আমদানি রপ্তানি কার্যক্রমে অচল অবস্থা। আসসালামু আলাইকুম, মোহাম্মদ ইফতেখার স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলে যাব পুরো খবরে। চোরা পথে কাউকে ক্ষমতায় যেতে দেয়া হবে না মন্তব্য করে জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জনতার রায়কে অভিনন্দন জানাতে প্রস্তুত তার দল। দুপুরে কিশোরগঞ্জ ও ময়মনসিংহে নির্বাচনী জনসভায় একথা বলেন তিনি। এই সময় নির্বাচিত হলে কার কি পরিকল্পনা তা নিয়ে উন্মুক্ত সংলাপের আহ্বান জানান জামাত আমির। আর গাজীপুরের সমাবেশে দেয়া বক্তব্যে তিনি বলেন, ঋণ খেলাপিদের মনোনয়ন দিয়ে একটি দল দুর্নীতিমুক্ত দেশ করার কথা বলছে। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট, ছবি তুলেছেন মোখলেসুর রহমান। কানায় কানায় পরিপূর্ণ কটিয়াদী সরকারি কলেজ মাঠ। জামায়াতে ইসলামী বা ধর্মভিত্তিক কোনো রাজনৈতিক সংগঠনের এত বড় সমাবেশ দেখেনি এই জনপদবাসী। 90 থেকে 24 নির্বাচনী জনসমাবেশে যোগ দিতে কিশোরগঞ্জের 6টি আসনের 11 দলীয় জোটের সমর্থক ও নেতাকর্মীরা সকাল থেকে জড়ো হতে থাকেন কটিয়াদী সরকারি কলেজ মাঠে। ব্যানার পোস্টারে ছেয়ে যায় সমাবেশ স্থল। সকাল থেকে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেন 6টি আসনের প্রার্থীরা। 11টায় নির্বাচনী সমাবেশে যোগ দেন প্রধান অতিথি জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। নতুন প্রজন্ম পরিবর্তনের পক্ষে জানিয়ে জামায়াতের আমির বলেন, বাংলাদেশে আর পুরনো বন্দোবস্ত চলবে না। তরুণরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে তার প্রমাণ দিয়েছেন। পাঁচটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে বলে দিয়েছে, আমরা ন্যায় ইনসাফের পক্ষে, আমরা আগামী নতুন বাংলাদেশের পক্ষে, আমরা যুবকদের 24-এর আকাঙ্ক্ষার পক্ষে। এর রায় তারা দিয়ে দিয়েছে। আগামীতে কোনো দুর্বৃত্তকে ভোট চুরি করতে দেওয়া হবে না জানিয়ে তিনি বলেন, জামায়াতে ইসলামী দলের নয়, এদেশের 18 কোটি মানুষের বিজয় চায়। এছাড়া আগামী নির্বাচনে যারাই নির্বাচিত হবেন তাদেরকেই অভিনন্দন জানাতে প্রস্তুত জামায়াত। এ সময় তিনি আগামী জাতীয় নির্বাচনে হা ভোট দেওয়ার আহ্বান জানান। 24-এর যুবকেরা ঘুমিয়ে পড়েনি, জাগিয়ে আছে। তার বুটের পাহারাদারি সে করবে, সাথে সাথে বাকি সকলের বুটের পাহারাদারি করবে। কোন দুর্বৃত্ত এখন আর কারো বুটে হাত দিতে পারবে না ইনশাআল্লাহ। আমরা প্রশাসনকে বলবো, আপনারা দক্ষতা এবং নিরপেক্ষতার সাথে, সততা এবং সাহসিকতার সাথে আপনারা দায়িত্ব পালন করবেন নির্বাচনকে সামনে রেখে। জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নির্বাচনী জনসভায় যোগ দিচ্ছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। পরিবর্তন, ইনসাফ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে আগামীতে দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাইছেন তিনি। এরপর যোগ দেন ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে জামায়াত ইসলামী আয়োজিত জনসভায়। এ সময় তিনি পরিবর্তনের পক্ষে সবার কাছে 11 দলীয় প্রার্থীর জন্য ভোট চান। যারা দুর্নীতিবাজ এবং ঋণ খেলাপিদেরকে বগলের নিচে নিয়ে মানুষের ভাগ্য পরিবর্তনের কথা বলছে, ওদেরকে দিবেন। এ দেশে পরীক্ষিত, প্রমাণিত, পরিচিত যারা ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, হকের পক্ষে, মদিনার আদলে ইনসাফ কায়েমের পক্ষে যারা থাকবেন, এবার বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নিয়েছে তারা তাদের পক্ষে থাকবে ইনশাআল্লাহ। বিকেলে গাজীপুরে জয়দেবপুরের রাজাবাড়ি মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেন জামায়াত আমির। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে পুরো গাজীপুর অঞ্চলকে পরিকল্পিত শিল্পনগরী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি। রেল ক্রসিং এর উপর ওভারপাস, এটা কোনো ব্যাপার না। ইন্টেনশন থাকলে 6 মাসে এটা সমাধান করা সম্ভব। টেকসই একটা ওভারপাস করে ফেলা সম্ভব। প্রতিদিন মানুষ দুর্ভোগের শিকার হচ্ছে, ইনশাল্লাহ আমরা করব।
বলবেন এত টাকা কই পাবেন? এই যে যাচ্ছেন আর করবেন সব জায়গায় বলেন, টাকা আমাদের আছে তো, টাকা আছে না? কোথায় আছে জানেন? দেশের বাইরে আছে। ওই যে চোরগুলো দেশের টাকা লুণ্ঠন করে বাইরে পাচার করেছে, ইনশাআল্লাহ তাআলা আযীম আল্লাহ সুযোগ দিলে ওদের মুখের ভিতরে হাত ঢুকাইয়া পেটের ভিতর থেকে বের করে নিয়ে আসবে। ঋণ খেলাপিদের মনোনয়ন দিয়ে দুর্নীতিমুক্ত দেশ গড়ার কথা জাতির সাথে প্রতারণা বলেও মন্তব্য করেন ডাক্তার শফিকুর রহমান। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, কটিয়াদি, কিশোরগঞ্জ। আগামীকাল উত্তরাঞ্চলে নির্বাচনী সফরে যাচ্ছেন জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এই সফরে কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী ও টাঙ্গাইলে পরপর নির্বাচনী জনসভা করার কথা রয়েছে। তার আগমন উপলক্ষে এসব জেলায় নির্বাচনী সমাবেশ ঘিরে স্থানীয় জামাতের নেতারা সব ধরনের প্রস্তুতি শেষ করেছেন। এদিকে বৃহস্পতিবার নওগাঁ, রাজশাহী ও নাটোর সহ বেশ কয়েকটি স্থানেও আমিরের নির্বাচনী জনসভা রয়েছে। নওগাঁয় জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের আগমন ঘিরে জনসভা মাঠ ও মঞ্চ তৈরির কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা জামাতের নেতারা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশ জুড়ে জমে উঠেছে প্রচার প্রচারণা। ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি প্রার্থীরা। আর এনসিপি নেতারা প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করেছেন। ওয়ালিউল্লাহ ওলির ডেস্ক রিপোর্ট। ঠাকুরগাঁও ১ আসনে গণসংযোগ করেন বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, ৭১-এর স্বাধীনতা বাংলাদেশের অস্তিত্ব, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে একটি গোষ্ঠী ওই ৭১-কে পিছনে ফেলতে চায়। ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। ৭১ হচ্ছে আমার মূল অস্তিত্ব, এটাকে নিয়েই আমাকে দিলাম। এখানে আমরা ওই ১৯৭১ সালে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সব একসাথে এক হয়ে আমরা স্বাধীনতা যুদ্ধ করি। চকরিয়ার কোনাখালী ইউনিয়নে নির্বাচনী পথসভা করেন কক্সবাজার ১ আসনের বিএনপির প্রার্থী সালাউদ্দিন আহমদ। এ সময় তিনি বলেন, একটি দল মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার অপচেষ্টা করছে। বাংলাদেশে আজকে নতুন করে মুক্তিযুদ্ধের ইতিহাস বলা শুরু হয়েছে। একটি দল বাংলাদেশ জামাত ইসলামী, যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল এই দেশের, তারা এখন মুক্তিযুদ্ধের ইতিহাস বর্ণনা করা শুরু করেছে। কুমিল্লা ৪ আসনের দেবিদ্বার এলাকায় গণসংযোগ করেন এনসিপি প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। এ সময় তিনি শাপলাকলিতে ভোট চান। আমার নাম ভাঙা যদি কেউ এখানে কোনো ধরনের বাস্তবগিরি করতে আসে, তাকে বাইধা পুলিশে দিয়ে দেবে। নির্বাচন কমিশন সহ প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই প্রশাসন তাদের পুরনো রূপে ফিরে যাচ্ছে। নাটোর ৩ আসনের এনসিপির প্রার্থী এস.এম. জার্জিস কাদিরের নির্বাচনী পদযাত্রায় তিনি এ অভিযোগ করেন। যদি আপনারা আবারও প্রশাসন যন্ত্রকে কাজে লাগিয়ে পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে চান, আপনারা মনে করবেন না যে শেখ হাসিনার মতো আপনারা পার পেয়ে যাবেন। নেত্রকোনা ২ আসনে বিএনপির প্রার্থী অধ্যাপক ডাক্তার আনোয়ারুল হক পথসভা ও গণসংযোগ করে ধানের শীষে ভোট চান। অপরদিকে একই আসনে ১১ দলীয় জোটের এনসিপি প্রার্থী ফাহিম রহমান খান পাঠান শাপলাকলি প্রতীকে ভোট চান। বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু কুড়িগ্রামে একটি স্কুল মাঠে বিএনপির নির্বাচনী জনসভায় অংশ নেন। এছাড়া নেত্রকোনা, ঝালকাঠি, সিরাজগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন বিএনপি, জামায়াত ও এনসিপি সহ অন্যান্য দলের প্রার্থীরা। ওয়ালিউল্লাহ ওলি, এনটিভি নিউজ ডেস্ক। আসন্ন নির্বাচন ও গণভোট উপলক্ষে গাজীপুরে সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেছেন সেনা, নৌ এবং বিমান বাহিনী প্রধানগণ। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজবুল হাসান ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ ছাড়াও ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে এই মত বিনিময় সভায় অংশ নেন। মত বিনিময়কালে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়। এদিকে শরীয়তপুর জেলা পরিদর্শন ও জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভা করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান।
দেশের অভ্যন্তরে এবং বাইরে থেকে নির্বাচনকে যারা বাধাগ্রস্ত করার চেষ্টা করবে তাদের কঠোরভাবে প্রতিহত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। বিকেলে সাভারের তেঁতুলঝোড়া কলেজ প্রাঙ্গণে নির্বাচন ব্যবস্থাপনা অনুশীলনে যোগদান শেষে তিনি কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচন শান্তিপূর্ণ করতে পরিপূর্ণ প্রস্তুতি নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একটি অবাধ অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দেয়াই সরকারের অঙ্গীকার। চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি পরিচালনায় বিদেশি কোম্পানির সাথে সম্পাদিত চুক্তি বাতিলের দাবিতে আগামীকাল থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিয়েছে শ্রমিক কর্মচারীরা। এর আগে 3 দিন 8 ঘন্টা করে কর্মবিরতি পালন করে আসছিল শ্রমিক কর্মচারীরা। দাবি পূরণ না হওয়ায় নতুন কর্মসূচির ঘোষণা দেওয়া হলো। শ্রমিকদের অভিযোগ, বন্দরের নিজস্ব অর্থায়নে তৈরি স্বয়ংসম্পূর্ণ এনসিটি একটি লাভজনক টার্মিনাল হওয়ার পরও বিদেশি কোম্পানিকে পরিচালনার জন্য ছেড়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ার আশঙ্কা করছে শ্রমিক কর্মচারীরা। সকলের সাথে কথাবার্তা বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের এই কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য অব্যাহত থাকবে। আগামীকাল সকাল 8টা পর্যন্ত আজকের কর্মসূচি ছিল। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আমাদের এই কর্মবিরতি চট্টগ্রাম বন্দরে চলবে। সিলেটের 10ম গ্রেডের দাবিতে আন্দোলনরত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের সাথে সেনাবাহিনীর ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সকালে নগরের চৌহাট্টায় সড়ক অবরোধ করে নিজেদের দাবির পক্ষে কর্মসূচি শুরু করে আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে সেনাবাহিনী তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় কয়েকজন শিক্ষার্থী আহত হয়। এদিকে 10ম গ্রেডের দাবিতে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছে। একই দাবিতে বগুড়ার ঢাকা রংপুর মহাসড়কের বনানী মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এছাড়া উপসহকারী প্রকৌশলী পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য 33% কোটা বাতিল সহ বিভিন্ন দাবিতে নরসিংদীর পুলিশ লাইন এলাকার ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করেছে কারিগরি শিক্ষার্থীরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডিনস অ্যাওয়ার্ড ও ডিনস মেরিট অ্যাওয়ার্ড 2020 ও 2021 অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান চৌধুরী মিলনায়তনের সেমিনার কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আইন ও বিচার অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ রবিউল ইসলাম সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল আহসান। এই সময় উপস্থিত ছিলেন উপ উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর আব্দুর রব সহ বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগের সভাপতিরা। এই ছিল দেশের খবর। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।